জুড়ে বলে আল্লাহ। আমার রবকে ডাক দিয়া যদি বলেন রব জীবনে ভুল করে ফেলছি, অনেক অপরাধ করে ফেলছি, মালিক জাহান্নামের ওয়াজ শুনলাম, আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না, এইভাবে যদি আল্লাহর নাম নিয়ে চোখের পানি ছেড়ে দিতে পারেন, পয়গম্বর বলেন ওই চোখটা জাহান্নামের আগুনে পুরা হারাম হয়ে যায়। এই চক্ষু জাহান্নামের আগুনে পুড়বে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে দিয়ে বলেন, এ দুনিয়ার বান্দারা, যদি তুমি গাভী দহন করার পর, উলান থেকে দুধ দহন করার পর, এই দুধ যেমন ভাবে উলানের ভিতরে ঢোকানো যায় না, যে চক্ষুটা আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে যায়, এই চক্ষুটা জাহান্নামের আগুনে পুড়বে না। এই জন্য হৃদয়ের মাঝে ভয় নিয়ে নিয়ে আল্লাহর গোলামি করা। যদি কোনো মানুষ এই ভয় নিয়ে আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মতেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। একটা খেজুরের দানা বিনিময়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দান খায়রাতের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সদকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দান খায়রাত করতে থাকো, কারণ এমন একটা সময় আসবে দান নিয়ে নিয়ে মানুষের কাছে যাইবা, কিন্তু কোন মানুষ দান গ্রহণ করবে না। এই জন্য আল্লাহর পয়গম্বরের কাছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের পাশে বসা ছিলাম, এমন অবস্থা দেখি আল্লাহর পয়গম্বরের কাছে বনি সালামার এক গোত্রের লোক আসলো, আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই, আমার বাবাও নাই, উভয়জন মৃত্যুবরণ করে ফেলছে। তো আমার মা বাবা মৃত্যুবরণ করার পর আমি সন্তান হিসাবে আমার মাতা পিতার প্রতি কোনো প্রাপ্য বা অধিকার আছে কিনা? রাসূলের কাছে অধিকার চাইতেছে। এ বাবা বড় মনোযোগ, যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের বড় মনোযোগ যাদের আছে, তাদের কপাল ভালো। আল্লাহর রাসূলের কাছে যখন আসলেন, আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো সরকার, আমার মা নাই, আমার বাবাও নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওরা বিদায় হয়ে যাওয়ার পরে আমি সন্তান হিসাবে কোনো হক আছে কিনা? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, তোমার মা বাবা যদি ইন্তেকাল হয়ে যায়, তুমি সন্তান হিসাবে তোমার উপর 5টা হক তাইকে যা, 5টা অধিকার তোমার তাইকে যা। আল্লাহর রাসূল অধিকারগুলো বর্ণনা করিতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর, তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তুমি সন্তান হিসেবে তোমার উপর একটা হক থাকে। 1 নম্বর হলো তুমি তোমার মাতা পিতার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো। মাতা পিতার কাছে বেশি বেশি মাতা পিতার জন্য দোয়া করা। কি দোয়া করবো বান্দা? তুমি তো জানো না তুমি তোমার মাতা পিতার জন্য কি দোয়া করবা। আমি আল্লাহ তোমাকে দোয়াটা শিখিয়ে দিলাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই জবান চাইলে একটু বলি, মাতা পিতার জন্য এই দোয়াটা আমরা পড়ি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলো, আল্লাহ শৈশবকালে আমার মা বাপ আমাকে কত আদর স্নেহ করেছে গো মওলা, আমাকে কত আদর করেছে। আমি মায়ের মুখে প্রস্রাব পায়খানা করে দিলাম, আমাকে দূরে নিক্ষেপ করে দিত না। আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। ই আল্লাহ, আমার মাতা পিতা দুনিয়াতে নাই, তো আমার মা বাপকে এখন তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো। এইভাবে দোয়া করা সবচেয়ে হকদার হলো সন্তান তার মাতা পিতার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী 2 নম্বর, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, তোমার মাতা পিতা ইন্তেকাল হয়ে গেছে, তো 2 নম্বর দোয়া হলো তুমি তোমার মাতা পিতার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকো। আল্লাহ, দুনিয়াতে থাকতে আমার বাবা ভুল করে ফেলছে, দুনিয়াতে থাকতে আমার বাবা অপরাধ করে ফেলছে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার বাবা যত ভুল করেছে
যত অপরাধ করেছে, দুনিয়াতে থাকতে যত ভুল আমার বাবা করেছে, আল্লাহ আমি সন্তান হিসাবে আমার বাবার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। সন্তান এইভাবে দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর নবীজি বলেন, 3 নম্বর হক হলো সন্তান যখন মাতা পিতা যখন কোনো প্রতিশ্রুতি করে যা বাবা ইন্তেকালের আগে কোনো জিনিস প্রতিশ্রুতি করে গেছে, কিন্তু যদি সে থাকতো ওই প্রতিশ্রুতিতে সে পূর্ণ করত, কিন্তু আগে সে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন, তোমার মা বাপ তোমার বাবা যদি কোনো প্রতিশ্রুতি করিয়া তুমি সন্তান হিসাবে বাবার এই ওয়াদাটা পূর্ণ করবা। সন্তান বাবা ওয়াদা করেছিল, কারো কাছে জমিন বিক্রি করেছিল, কাউকে বলছিল আমি মসজিদে 1 লক্ষ টাকা দিব, 50,000 টাকা দিব, কিন্তু দেওয়ার আগেই সে মৃত্যুবরণ করে ফেলছে, তার নামটা এখনো দাতার মধ্যে লেখা আছে। তুমি সন্তান ওই বাবার ওয়াদাটা তুমি পূর্ণ করবা। আল্লাহর রাসূল 4 নম্বর বলেন, আল্লাহর রাসূল 4 নম্বর বলেন, ও সন্তান তোমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, তো তুমি তোমার মাতা পিতার এই মা বাবার আত্মীয় স্বজনের প্রতি তুমি সৎ আচরণ করো, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর সরকারে দো আলম নবী বলেন, বাবার বন্ধুদের সাথে বাবার বংশ বন্ধুদের সাথে তুমি ভালো আচরণ করবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মক্কা রাস্তা দিয়ে যাচ্ছে, এমন অবস্থা গ্রামের একজন মানুষের সাথে আব্দুল্লাহ ইবনে ওমরের সাক্ষাৎ হইল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই গ্রামের মানুষটাকে তিনি তার উটের উপরে বসাইলেন, মাথার পাগড়িতে তার মাথায় বেঁধে দিলেন। আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এ আল্লাহর বান্দা, ওই গ্রামের মানুষ তো অল্প দিনেই সন্তুষ্ট হয়ে কিন্তু আপনি তার সাথে এমন সুন্দর আচরণ করলেন, তারকে আপনি পিঠে বসাইলেন, উটের পিঠে বসাইলেন। 2 নম্বর আপনি তার মাথার পাগড়িতে আপনার মাথার পাগড়িতে তার মাথায় বেঁধে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ আব্দুল্লাহ ইবনে দিনার শুনো, এই যে লোকটা হ্যাঁ গরিব হইতে পারে, অসহায় হইতে পারে, কিন্তু ওই লোকটা আমার বাবার বন্ধু ছিল, আমার বাবার বন্ধু ছিল। মুসলিম শরীফে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলমের মুখে আমি শুনেছি যে নেক কাজের মধ্যে সবচেয়ে বড় নেক কাজ হলো বাবার বন্ধুদের সাথে উত্তম আচরণ করা। বাবার বন্ধুদের, আপনার বাবা নাই তো তা কি হইল, বাবার যে বন্ধু আছে তাদের সাথে ভালো আচরণ করা। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, কোন মানুষ যদি সাদা দাড়ি ওলা মানুষকে সম্মান করে, কেমন জানি সে আল্লাহকে সম্মান করলো। 2 নম্বর নবীজি বলেন, কোন কোরআনের হাফেজকে সম্মান করা, সে যেন আল্লাহকে সম্মান করলো। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন, ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমাদের হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছেন। সরকারে দো আলম নবী বলেন, তোমার মা বাবার জন্য দোয়া করতে থাকবা। কিভাবে দোয়া করবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন জান্নাতি বলবে, হে আল্লাহ, জান্নাতের মধ্যে আমার মর্যাদা কেমন করে বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, দুনিয়াতে তোমার আপনজন তোমার জন্য দোয়া করতেছে আর তোমার জান্নাতি মর্যাদা বাড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যেমন ভাবে একজন মানুষ পানিতে পড়ে গেলে, একজন মানুষ যখন পানিতে পড়ে যায় তো সাহায্যের জন্য সে হাত বাড়ায়, আল্লাহর পয়গম্বর বলেন, কবরের জগতে যখন মানুষ চলে যায় তোমার আমার কাছে তাদের দোয়ার মুহতাজ, আপনি আমার কাছে দোয়া চাইতে থাকে। ওরে সন্তান, দুনিয়াতে কত নেয়ামত তোর জন্য আমি রেখে এসেছি, তুই আমার জন্য দোয়া করবে, এই দোয়ার সবটা আমি কবরের মাঝে পৌঁছাইব। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, তুমি জীবন দশায় যদি 1 দিরহাম দান করে যাইতে পারো, হাদিসে রাসূল বলেন, মৃত্যুকালে 100 দিরহাম দান করলা, জীবিত অবস্থায় 1 দিরহাম দান করলে 100 দিরহামের চেয়ে উত্তম হয়ে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, কোন মানব যদি নিজে সুস্থ অবস্থা
নিজের সম্পদটাকে নিজের হাতে দান করে যা। আল্লাহর রাসূল বলেন ওই দানটা তার জন্য সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আল্লাহর পয়গম্বরের নবীজির বিবি একদিন বলতেছেন, মাদান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পর আপনার যে বিবিরা আছে ওই বিবিদের মধ্যে সে কে সর্বপ্রথম কবরের জগতে আপনার সাথে সাক্ষাৎ করবে? নবীজি বললেন, যা হাত লম্বা সে আমার সাথে সাক্ষাৎ করবে। নবীজির বিবিরা হাতগুলো মাপতে ছিলেন, তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাত লম্বা হইল, পরখ করেই বুঝতে পারলেন না 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 এই হাত দ্বারা লম্বা ওই হাত না, যার হাতটা দানের দিকে লম্বা। আর নবীজির বিবিদের মাঝে সবচেয়ে বেশি দান করতেন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য হযরতে জয়নাবকে হাদিসের ভাষায় উম্মুল মাসাকিন বলা হয়, মিসকিনের মা বলা হয়। এই জন্য দান করব আমি, আমার দান কি হইল না হইল ওই নিয়ে আমার চিন্তা নাই, আমার দান কি হুজুরে খাইলো কিনা, না সভাপতি কি খায়া ফেলছে কিনা, ওই চিন্তা না। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী একদিন হাদিসের মাঝে পূর্ব যুগের একজন ব্যক্তি সে বাইর হইল দান করার জন্য, নিয়ত করলো যে আমি আজকে দান করব। বুঝতেছেন কথা? নিয়ত করলো আমি আজকে দান করব, দান নিয়ে বের হয়ে গেল। তো রাত্রে দান করার জন্য যখন বের হইল, তো ওই দানটা একজন চোরের হাতে দিয়ে দিল। আল্লাহর রাসূল বুখারীর বর্ণনায় নবীজি বলেন, চোরের হাতে যখন এই দানটা দিয়ে দিল, সকালবেলা মানুষ বলাবলি করতে লাগলো, আজকে একজন মানুষ চোরের হাতে দান করলো রে। এই লোকটা শুনলো, আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার নামের প্রশংসা যে আমি একজন চোরের হাতে দান করতে পারছি। আবার নিয়ত করলো যে আমি আজকেও দান করব, পরের দিনও দান করব। পরের দিন দান নিয়ে যখন বের হলো, ওই দানটা একজন জিনাকারিনী পাতে দিয়ে দিল, একজন ব্যভিচারী নারীর হাতে সেই দানটা পড়ে গেল। এই দান পড়ে যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সকালবেলা লোকেরা বলাবলি করতে লাগলো, হাইরে আজকে রাতে একজন জিনাকারিনীর হাতে দান করা হইল। আবার সে নিয়ত করলো, তৃতীয় দিন আবার দান করার জন্য বের হইল। পরের দিন একজন ধনী ব্যক্তির হাতে দানটা দিয়ে দিল। সকালবেলা মানুষ বলাবলি করতে লাগলো, আজকে একজন ধনাঢ্য ব্যক্তিকে দান করা হইল। এই লোকটা তখন বলতেছে, আল্লাহ প্রথম দিন দান করলাম চোরের হাতে, দ্বিতীয় দিন দান করলাম জিনাকারিনীর হাতে, তৃতীয় দিন দান করলাম একটা ধনাঢ্য ব্যক্তির হাতে। আল্লাহ তোমার শুকরিয়া যে আমি দান করতে পেরেছি। আল্লাহর পক্ষ থেকে ঘুমন্ত অবস্থা আতাকে স্বপ্নে দেখানো হয়, ওরে বান্দা তোমার দানটা ছিল সহিহ নিয়তে, খালেস নিয়তে তুমি দান করেছো। চোরের হাতে যে দান করলা, হতে পারে এই চোর তোমার দান পায়া আর সে চুরি করবে না। তুমি যে জিনাকারিনীর হাতে দান করেছো, হতে পারে ওই জিনাকারিনী তোমার দান পায়া আর কোনোদিন জিনা করবে না। তুমি যে ধনাঢ্য ব্যক্তির হাতে দান করেছো, হতে পারে ওই ধনী ব্যক্তি নিজে শিক্ষা গ্রহণ করতে পারে যে হাইয়া আমি ধনী হইয়াও মানুষ আমারে গরিব ভাবে দান করে। এই ধনী ব্যক্তি যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে আমি দান না করার কারণে আমারে গরিব ভাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস দিয়ে আমাদেরকে বুঝাইছে, তুমি দান করবা খালেস নিয়তে, কে কি করবো না করবো এই তোমার চিন্তা নাই। তুমি তো দান করলা আল্লাহর জন্য, তোমার দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। এই জন্য দানের হাতকে প্রশস্ত করিয়া দেওয়া, এই মসজিদের জন্য আপনারা দান করবেন। আমি তো কালেকশনের জন্য বসি নাই, হাদিস বর্ণনা করলাম, ফজিলত বর্ণনা করলাম। যত বেশি দান করবেন তত বেশি আল্লাহ তাআলা রাসূল বলেছেন, তুমি একটা খেজুরের দানা হইলাম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। সদকা দিয়া আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এই জন্য আমরা বেশি বেশি করে সদকা করব। আল্লাহর পয়গম্বর বলেন, ও মানুষ তুমি বলো আমার সম্পদ আমার সম্পদ, না 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 তোমার সম্পদ না। তিনটি জিনিস হলো তোমার। এক নম্বর হলো তুমি যা খায়া শেষ করলা ওইটা হলো তোমার, যেটা তুমি পরিধান করে পুরাতন করলা ওইটা হলো তোমার। তিন নম্বর হলো তুমি যা আমল নিলা ওইটা হইলো তোমার। এই জন্য আমরা যেন আমাদের এই হায়াতের এই জিন্দেগিতে আমল দিয়ে সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো নিজের উপর আমল করার তৌফিক দান করুক, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।